Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব টাইপস অফ প্রোনাউন অর্থাৎ প্রোনাউনের প্রকারভেদ। আমরা জানি প্রোনাউন হচ্ছে সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে। তো যে সমস্ত শব্দ নাউনের পরিবর্তে বসে সেই সমস্ত শব্দের তার কাজ অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো ইংরেজি বাক্যের বিভিন্ন স্থানে ও বিভিন্ন কাজে প্রোনাউন ব্যবহার করা হয়। তো প্রোনাউনের কাজের ভেদের জন্যই তাকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। 9টি ভাগ কি কি? পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এইবার কোন প্রোনাউন কি কাজ করে বা তার উদাহরণ কি সেগুলো আমরা একটু জেনে নেব ভালো করে। পার্সোনাল প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তো কোনো মানুষ বা জিনিসের পরিবর্তে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করছি সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট ইত্যাদি। এছাড়াও আছে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, ইউ, ইয়োর, ইয়োর্স, দে, হিম, হিজ, হার, দেয়ার। তো এই সমস্ত যে প্রোনাউনগুলো কোনো ব্যক্তি বা কোনো বস্তুর নামের পরিবর্তে বসে তাকেই আমরা পার্সোনাল প্রোনাউন বলে থাকি। এরপরে আসছে রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন। যখন আমরা প্রোনাউন সেলফ বা সেলফস যোগে গঠিত হয়, মানে যে প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস থাকে এবং কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তো যখন কর্তা এবং কর্ম একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে এবং প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস থাকবে তখনই তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। যেমন দেখো, আই ডিড ইট মাই সেলফ, আমি নিজে কাজটা করেছি। শি ওয়াশেস হার ক্লোথস হার সেলফ, সে নিজে জামা কাপড় নিজেই ধোয়। তাহলে এইখানে মাইয়ের সাথে সেলফ, হারের সাথে সেলফ, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। এছাড়াও হয় হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, ইয়োর সেলফ ইত্যাদি। এছাড়াও ধরো আই হার্ট মাই সেলফ, আমি নিজেই নিজেকে আহত করেছি। হি লস্ট হিমসেলফ, সে নিজেই নিজেকে হারিয়ে ফেলেছে। অর্থাৎ যেখানে কর্তা নিজেই কাজটা করেছে বোঝায় সেই ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন যখন সেন্টেন্সে জোর দিয়ে ব্যবহৃত হয়, জোর দিয়ে, তখন তাকে এমফ্যাটিক প্রোনাউন বলে। যেমন আই মাইসেলফ ডিড ইট, যেমন এর আগেরটা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলায় আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে কাজটা করেছি। আর এখানে এমফ্যাটিক প্রোনাউনের বেলা কি হচ্ছে? আই মাইসেলফ ডিড ইট, আমি নিজেই কাজটা করেছি। আই ডিড ইট মাইসেলফ, আমি কাজটা নিজে করেছি। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজেই কাজটা করেছি। শি ওয়াশেস হার ক্লোথ হারসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন,
সে নিজের জামা কাপড় নিজেই ধোয়। এমফ্যাটিক প্রোনাউনের বেলায় শি হারসেলফ ওয়াশেস হার ক্লোথ, সে নিজেই তার জামা কাপড় ধোয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন জোর দিয়ে আমরা প্রোনাউন বসাচ্ছি, জোর দিয়ে কিছু বলছি এবং সেই প্রোনাউনের পর সেলফ বা সেলফস থাকছে, তখন আমরা সেই রিফ্লেক্সিভ প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউন বলছি। আরও কিছু উদাহরণ আমরা বলতে পারি। আই মাইসেলফ লকড দ্য ডোর, আমি নিজেই দরজা বন্ধ করেছিলাম। হি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট হেয়ার, সে নিজেই এখানে উপস্থিত ছিল। উই আওয়ারসেলভস টুক দ্য ডিসিশন, আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি। তো এইসব জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিমসেলফ, আওয়ারসেলভস, ইটসেলফ, দেমসেলফ, এই শব্দগুলো জোর দিয়ে কিছু একটা বোঝাচ্ছে। তো যেখানে জোর দিয়ে বোঝাবে সেখানে আমরা সেই প্রোনাউনগুলোকে বলবো এমফ্যাটিক প্রোনাউন। তারপর আসছে দেখো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কি? যে প্রোনাউন কোনো ব্যক্তির কোনো কিছু অধিকারে থাকার কথা বোঝায় তাকে বলে পসেসিভ প্রোনাউন। পজেশন মানে অধিকার, সেখান থেকে এসছে পসেসিভ। পসেসিভ প্রোনাউন মানে কোনো জিনিস কারো অধিকারে বা কারো আন্ডারে আছে বোঝাতে আমরা ব্যবহার করি পসেসিভ প্রোনাউন। যেমন মাইন আমার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের বা আপনাদের, হিজ তাহার, হার্স তাহার, এটা ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে, দেয়ার্স তাদের, এইগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। এগুলোর সাহায্যে আমরা কোনো কিছু আমার অধিকারে বোঝাচ্ছি। দ্য পেন ইজ মাইন, এই পেনটি আমার। দ্য স্কুল ইজ আওয়ার্স, স্কুলটি হচ্ছে আমাদের। দ্য বুক ইজ ইয়োর্স, বইটা হচ্ছে তোমার, তাহার। দিস হাউস ইজ দেয়ার্স, এই বাড়িটা তাদের। তাহলে এই শব্দগুলোর সাহায্যে মাইন, আওয়ার্স, দেয়ার্স, এগুলোর সাহায্যে কারো আন্ডারে বা অধিকারে কিছু থাকা বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি পসেসিভ প্রোনাউন। এরপরে আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? যে প্রোনাউন কোনো নাউনকে নির্দেশ করে বা দেখায় তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। নাউনকে নির্দেশ করে বা দেখায়, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, ইট। তো এই শব্দগুলো কি? এই শব্দগুলো দিস ইহা, দ্যাট ওইটা, দিস এইগুলো, দোজ ওইগুলো, ইট ইহা। তো এই শব্দগুলো কি? এই শব্দগুলো কোনো নাউনকে নির্দেশ করে, সেই জন্য এদেরকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দেখো, দিস ইজ মাই পেন, পেন, পেন হচ্ছে নাউন, এটা হচ্ছে আমার পেন। দ্যাট ইজ ইয়োর ডগ, এটা হচ্ছে তোমার কুকুর, ডগ নাউন, ডগকে নির্দেশ করছে। তাহলে দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিজ আর হিজ বুকস, বুকস নাউন, বুকসকে নির্দেশ করছে দিজ, দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট ইজ হিজ শার্ট, এটা হচ্ছে তার জামা, শার্ট নাউন, এটাকে নির্দেশ করছে ইট, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ইট ইজ, দোজ, ইট এগুলো নাউনকে নির্দেশ করে, সেই জন্য এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আসছে ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। তাহলে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাচ্ছে তখন তাকে ইনডেফিনিট প্রোনাউন আমরা বলছি। উদাহরণ কি? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, এভরিথিং ইত্যাদি। যে কেউ, কেউ, এই সমস্ত কথা যেগুলো বা শব্দ যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এগুলো
কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। এর কিছু ব্যবহার আমরা বাক্যে দেখে নেব। যেমন দেখো, এনিথিং উইল ডু, যে কোনো কিছু দিয়েই কাজটা করা যাবে। এনিথিং। সামবডি হ্যাজ স্টোলেন মাই পেন, কেউ আমার পেনটা চুরি করেছে। সামবডি। সামওয়ান স মি, কেউ আমাকে দেখেছে। সামওয়ান। এভরিথিং ইজ অল রাইট, সব কিছুই ঠিক আছে। এভরিথিং। এনিবডি ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। তাহলে এনিথিং, সামবডি, সামওয়ান, এভরিথিং, এনিবডি। তো এই সমস্ত শব্দগুলো কি? এই সমস্ত শব্দগুলো একটা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তো সেই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। এরপরে আসছে রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন বাক্যের আগের বা পূর্বের নাউন বা প্রোনাউনের সাথে সংযোগ স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। মানে বাক্যের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকবে তার সাথে একটা সম্বন্ধ রচনা করবে বা সংযোগ রচনা করবে, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। এইগুলোর উদাহরণ কি? হু, হুইচ, দ্যাট, হুজ। এইগুলো কি? এইগুলো যখন বাক্যে কোনো পূর্বে অবস্থিত নাউন বা প্রোনাউনের সাথে সংযোগ স্থাপন করে তখন তাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। দেখো বাক্যে উদাহরণ কিরকম? হি গেভ মি ব্যাট হুইচ ওয়াজ নিউ, সে আমাকে ব্যাট দিয়েছে যেটা নতুন। হুইচ। হুইচ এখানে কাকে নির্দেশ করছে? কার সাথে সম্বন্ধ রচনা করছে? ব্যাট, যেটা। তাহলে ব্যাট, যে ব্যাটটা হচ্ছে নতুন। তাহলে হুইচ এই শব্দটা সম্বন্ধ রচনা করছে ব্যাট নাউনের সাথে, তাই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আই নো দ্য বয় হু কেম হেয়ার, আমি সেই ছেলেটিকে চিনি যে এখানে এসেছিল। তাহলে হু, যে, এই শব্দটা সম্বন্ধ রচনা করছে কার সাথে? বয় এই নাউনটার সাথে। তাহলে হু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরকম আরো অনেক শব্দ বা সেন্টেন্স আমরা বলতে পারি। যেমন হি গেভ মি এ পেন হুইচ ওয়াজ রেড, সে আমাকে পেনটা দিয়েছিল যেটা লাল রঙের ছিল। তাহলে সেখানেও আমরা দেখছি হুইচ। হুইচ শব্দটা রিলেট করছে কার সাথে? পেন, পেন নাউনের সাথে। তাহলে হুইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তো এইরকম হু, হুইচ, দ্যাট, হুজ বা এইরকম যে শব্দগুলো পূর্বে অবস্থিত নাউন বা প্রোনাউনের সাথে সংযোগ স্থাপন করে তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এরপর আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এটা খুব সোজা, আমরা জানি প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয়, হু, কে, হুজ, কার, হুম, কার, হুই মানে কোনটা, হোয়াট কি, হোয়াই কেন ইত্যাদি। হু আর ইউ, তুমি কে। হুইচ ইজ ইয়োর পেন, কোনটা তোমার পেন। হোয়াই ইউ ডু ইট, তুমি এটা কেন করেছো। তো এই রকম বিভিন্ন প্রশ্ন তৈরি করার জন্য আমরা হু, হুইচ, হুম এইগুলো ব্যবহার করে থাকি। তো প্রশ্ন তৈরি করার জন্য যখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব তখন এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা? যে প্রোনাউন এক জাতীয় বা একাধিক ব্যক্তি বা জিনিসের মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বা আলাদাভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলছে। মানে একাধিক বা এক জাতীয় বস্তু বা জিনিসের মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে বোঝাচ্ছে, আলাদাভাবে বা পৃথকভাবে বোঝাচ্ছে, তখন তাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন কোন শব্দ দিয়ে এগুলো আমরা বোঝাই? আইদার, নাইদার, ইচ। আইদার মানে দুজনের মধ্যে বা একাধিক জনের মধ্যে একজন, নাইদার মানে অনেকজনের মধ্যে কেউই না, ইচ মানে প্রত্যেকে। এর কয়েকটা উদাহরণ আমরা দেখে নেব সেন্টেন্সে। ইচ অফ দ্য বয়েজ ডিড ইট,
প্রত্যেক ছেলে যতগুলো ছেলে আছে তাদের মধ্যে প্রত্যেকে এই কাজটা করেছে। আইদার অফ ইউ মে গো, তোমাদের মধ্যে একজন যেতে পারো। নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিল না। তাহলে ইচ, আইদার, নাইদার এগুলো কি, এগুলোর কোনো এক জাতীয় বস্তুর মধ্যে থেকে বা প্রাণীর মধ্যে থেকে প্রত্যেককে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার শেষে আসছি রেসিপ্রোকাল প্রোনাউন, যে প্রোনাউন একাধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। যখন যে প্রোনাউন একাধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ওয়ান অ্যানাদার, ইচ আদার। যেমন দেখো, দ্য ফ্রেন্ডস আর ফন্ড অফ ওয়ান অ্যানাদার, বন্ধুরা প্রত্যেকে একে অপরকে খুব ভালোবাসে। দ্য টু গার্লস ফাইট উইথ ইচ আদার, দুইটি মেয়ে একে অপরের সাথে ঝগড়া করে। তাহলে বন্ধুদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বা দুইটি মেয়ের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেইটা বোঝাতে আমরা ওয়ান অ্যানাদার বা ইচ আদার ব্যবহার করেছি। তো এই রকম যখন আমরা ব্যবহার করব পারস্পরিক সম্পর্ক বোঝাতে ওয়ান অ্যানাদার বা ইচ আদার, তখন আমরা সেটাকে বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে আমাদের মনে রাখতে হবে, যখন আমরা দুইজন ব্যক্তি মধ্যে কথা বলবো, পারস্পরিক সম্পর্কের কথা বলবো, তখন আমরা ইচ আদার কথাটা ব্যবহার করব। দুইজন ব্যক্তি, মহিলা বা প্রাণী মধ্যে যখন আমরা কথা বলবো, সম্পর্কের কথা বোঝাবো, তখন আমরা ইচ আদার ব্যবহার করব। যখন দুইজনের বেশি, একাধিক জন, মানে দুইজনের বেশি, আরো বেশি জনকে আমরা বোঝাবো, পারস্পরিক সম্পর্ক বোঝাবো, তখন আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। সেই জন্য এখানে দেখো ফ্রেন্ডস, অনেক বন্ধু, 3 জন হতে পারে, 4 জন হতে পারে। আর ফন্ড অফ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে খুব ভালোবাসে। টু গার্লস, দুইজন মেয়ে, ফাইট উইথ ইচ আদার, একে অপরের সাথে ঝগড়া করে। ঠিক আছে, তাহলে যখন দুইজনের কথা আসবে তখন আমরা ব্যবহার করব ইচ আদার, যখন দুইজনের বেশি হবে তখন আমরা ব্যবহার করব ওয়ান অ্যানাদার। তাহলে এই হচ্ছে প্রোনাউনের প্রকারভেদ। এগুলো আমাদের একটু ভালো করে সবসময় খেয়াল রাখার চেষ্টা করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।